এভরিওয়ান, দিস ইজ শাওনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো ভাবলাম একটু রান্নাবান্না করা যাক, কারণ অনেক দিন করা হয় না। আর আমার রান্নাবান্না করতে এমনি ভালোই লাগে, আগে যদিও ভালো লাগতো না, বাট এখন ভীষণ ভালো লাগে। বেশ রান্নাবান্না করলে বেশ মনটা একটু ফুরফুরে লাগে, জানি না কেন রান্নাবান্না করলে মন ভালো হয়ে যায়। বাট যাই হোক, করা হয়ে ওঠে না, মা করতে দেয় না, তো সেই কারণে সবসময় করা হয় না। কিন্তু আজকে আমি মাকে বলছি তুমি দাঁড়াও, আজকে আমিই করবো। তো এখানে আমি একটা সিম্পল রেসিপি করছিলাম, আমি খুব একটা বেশি রান্নাবান্না জানি না যদিও, বাট এই রান্নাটা আমার মা খেতে আমার হাতে ভীষণ ভালোবাসে, আমাকে দুদিন অন্তর অন্তরই বলে বানাতে, বাট সবসময় শ্যুট করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টে তো আমি আলু নিয়ে এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি আলুগুলো, তারপরে এখানে জলে ধুয়ে নিলাম ভালো করে, কারণ আলুতে অনেক ময়লা থাকে যেগুলো ধুয়ে নেওয়া উচিত, তো ভালো করে এখানে ধুয়ে নিলাম। তারপরে কড়াইতে অল্প করে সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম সাদা জিরে। তারপর তো সাদা জিরে দেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, আর আলুগুলো দেওয়ার সাথে সাথেই কিছু মশলা দিয়ে দিলাম। তার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলো একটু অ্যাড করে দেওয়ার পর হালকা করে একটু কষিয়ে নিই, তারপরে অ্যাড করে দিই স্বাদ মতন লবণ আর হালকা একটু চিনি। চিনিটা দেওয়া আমার একটু স্বভাব আছে সব কিছুতে, ওটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম যে যে কোনো রান্নাতে চিনি দিলে নাকি স্বাদটা ভালো আসে। তো সেই কারণে আমি সব কিছুতে চিনি অ্যাড করতেই থাকি, তোমরা চাইলে স্কিপ করতেই পারো, ওটা যদিও ম্যান্ডেটারি নয়। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হালকা করে একটু জলের ছিটা দিয়ে দিই, পুরো জল ঢালি না, তাহলে ব্যাপারটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে, আর গ্রেভি গ্রেভি হওয়ার মতো রান্না এটা নয় যদিও। তো সেই কারণে আমি হালকা করে জলের ছিটা দিয়ে চাপা দিয়ে দিই, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হতে পারে। তারপরে 3 থেকে 4 মিনিট মতন সেদ্ধ করার পর নামিয়ে নিয়েছিলাম, আর এটা ভাত বা রুটি দুটোর সাথে খেতেই খুব ভালো লাগে। সো এই ছিল রেসিপিটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, বাই।